একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মহানবমী, সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন এসেছি শ্রী শ্রী গিরিধারীর আশ্রমে। আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো শ্রী শ্রী গিরিধারী আশ্রমের মন্দিরগুলো। তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি চলে এসেছি শ্রী শ্রী গিরিধারী আশ্রমের প্রধান গেটে। অনুষ্ঠান থাকার কারণে গেটটা সুন্দর করে সাজানো হয়েছে। প্রধান গেটের সামনেই আছে ছোট নাট মন্দির, যাতে রাস্তাতে যাতায়াত করার সময়ও সকলে ঠাকুরের দর্শন করতে পারে। আর এই যে দেখো, এইটাই হচ্ছে ছোট নাট মন্দির। এখন এখানে অনেকেই আছে। আর এই যে দেখো মন্দিরটা, সকালের পুজো হয়ে যাওয়ার পর এখন মন্দিরের গেট বন্ধ করে রাখা হয়েছে, তাই আর তোমাদেরকে ঠাকুরের দর্শন করাতে পারলাম না। আর এটা হচ্ছে বিষ্ণুর বাহন গরুর পাখি। আর ছোট নাট মন্দিরের পাশেই আছে মহাযজ্ঞবেদী। যজ্ঞবেদীটার চারপাশটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে তার ভিতরে, ওই বাইরে দিয়ে যায় ধোয়া, আর এখানটায় করা হয় যজ্ঞ। তারপরে চলে আসি আমরা বড়নাট মন্দিরে। এখানেই হয়েছিল কুমারী পূজা। যখন বড় কিছু অনুষ্ঠান করা হয় তখন এই নাট মন্দিরেই করা হয়, কারণ ছোট নাট মন্দিরে এত লোকের ভিড় সামলানো যায় না। এই যে দেখুন, এখানে পুজো হয়েছিল আগামীকাল। এরপরে আমরা চলে আসি শ্রী শ্রী শিব মন্দির। তো প্রথমে আমি এখানে প্রণাম করে নিয়েছি। আর এই দেখো শিবলিঙ্গ। এরপরে আমরা শিব ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে চলে আসি বাইরে। আর এখন আমরা তোমাদেরকে দেখাবো মহারাজজির সমাধি। আর এইখানটায় দেখো কত সুন্দর ফুল গাছ আছে। এগুলো সব রঙন ফুল গাছ। এই ফুল গাছগুলো যেন চারিদিকের শোভাটাকে আরো বেশি বৃদ্ধি করে তোলে। এইটা হচ্ছে মহারাজের সমাধি মন্দির। মহারাজের সমাধি মন্দির চারপাশটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে। আর যারা এই কাজে সাহায্য করেছিল তাদের পরিবারেরও নাম আছে। এই যে দেখুন, এখানেও 3টে সমাধি আছে, কিন্তু এই সমাধিগুলো কার সেটা আমাদের ঠিক জানা নেই। মহারাজের সমাধি মন্দির থেকে বিদায় নিয়ে আমরা এখন যাচ্ছিলাম তপবনে। আর তপবনে জুতো পরে প্রবেশ করার নিষেধ। গেটের সামনে পোস্টারে এটা লেখাও আছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে তপবন। শ্রী শ্রী গুরুদেবের জটাপোত সমাধি। তো প্রথমেই আছে তুলসী মঞ্চ। আর তার পাশে আছে শ্রী শ্রী মঠ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের পুত জটা সমাধি। আর এটা হচ্ছে কাকের সমাধি। এর পেছনেও একটা কাহিনী আছে। যখন শ্রী শ্রী গুরুদেবের ভোগ রান্না হচ্ছিল তখন এই কাক সেই ভোগের মধ্যে এসে পড়ে। তাই মানা হয় যে এই কাকটি শ্রী শ্রী গুরুদেবের দূত রূপে এসেছিলেন ভোগ গ্রহণ করতে। আর সেই কারণে গুরুদেবের জটা সমাধির পাশেই এই কাকটিকে সমাধি দেওয়া হয়েছে। এইখানটায় দেখুন, শ্রী শ্রী ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম বৃক্ষরূপে আমাদের মর্তে অবতার করেছিলেন। নাগচম্পা ফল গাছ। এটা ফুল গাছও রয়েছে আর এটা হচ্ছে ফল গাছ, তাই এখানটায় শুধু ফল আছে। আর ফুলের গাছটাও তোমাদেরকে দেখাবো। তপবন যেহেতু সবসময় নিশ্চুপ থাকে আর বেশ শান্তির জায়গা, তাই এখানে বড় বড় মহারিষিরা জপ এবং ধ্যান করতেন এবং এখনো করেন। এই যে এই জায়গাটায় আর
আর এই যে দেখুন, এটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেবের জটা সমাধির চূড়া। দেখো কত সুন্দর এরোপ্লেন যাচ্ছে। আর এই তপবনটা চারিদিকেই পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর পাঁচিলটা দেখুন কত সুন্দর হরিণ এবং টিয়া পাখির নকশা কাটা। এরপরে আমরা চলে আসি মা ব্রহ্মময়ী বৃক্ষের সামনে। বৃক্ষের চারপাশেই গ্রিল দিয়ে ঘেরা আছে। আর এখানে অনেকের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে মানত করে গিয়েছে। তারপরে আমরা চলে আসি নিবারণ চন্দ্র পঞ্চবটি। আর এখানটাও চারপাশটাই গ্রিল দিয়ে ঘেরা আছে। আর এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ ক্ষেত্র। এরপরে আমরা চলে আসি আশ্রমের গোশালায়। আর এখানে ছোট ছোট 4টে বাছুর ছিল। আর এখন যেহেতু দিনের বেলা, তাই সমস্ত গোমাতাকে বাইরে বেঁধে রাখা হয়েছে। তো আমরাও সেখানটায় গিয়েছিলাম। আর এইখানটায় সমস্ত গোমাতাকে বেঁধে রাখা হয়েছে। আর সমস্ত গোমাতাই কিন্তু অনেক বেশি শান্ত ছিল। এখানটায়ও আদর করছে, আর কি সুন্দর তারা আদর খাচ্ছে। তারপর আমিও আদর করছিলাম। আর তার পাশেই হচ্ছিল রান্না বান্না। আর এখানে সমস্ত মায়েরা সবজি কাটছিল, আর তার পাশেই হচ্ছিল রান্না। আর দেখো কত বড় বড় ডেচকি, কত বড় বড় কড়াই। আশ্রমের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার পর আমরা এখন যাচ্ছি কুণ্ডুগঙ্গায়। তো চলো কুণ্ডুগঙ্গায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কুণ্ডুগঙ্গাটা ভালো করে ঘুরিয়েও দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কুণ্ডুগঙ্গায়। আর এই কুণ্ডুগঙ্গার একটা মাহাত্ম্য আছে। শ্রী শ্রী গুরুদেব বিশ্ব ভ্রমণের সময় 7টা গঙ্গা থেকে জল সংগ্রহ করেছেন এবং এই গঙ্গাটি তৈরি করেছেন। আর এর নাম হয়েছে কুণ্ডুগঙ্গা। মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো নাগপঞ্চমী গাছ। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম নাগপঞ্চমীর ফলের গাছ, আর এটা হচ্ছে নাগপঞ্চমীর ফুলের গাছ। ফুলগুলো দেখুন কত সুন্দর। বন্ধুরা, আমাদের এই গিরিধারীর আশ্রমে আমি এইগুলোই তুলে ধরলাম। দেখানোর মতো আর বলার মতো আরো অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো আমি নিজেও জানি না, তাই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।